আপনার সন্তান ভালো কিছু করছে না, আপনি খুব টেনশনে দিনাতিপাত করছেন। আপনি দেখিয়ে দিচ্ছেন আঙুল দিয়ে, বাবা দেখ পাশের বাড়ির অমুক কত ভালো রেজাল্ট করেছে, পাশের বাড়ির অমুক কত সুন্দর ফলাফল নিয়ে আসছে, পাশের বাড়ির অমুক বিশ্বকাপ জয়লাভ করে নিয়ে আসছে। আপনি আঙ্গুল দেখিয়ে আপনার বাচ্চাকে সব দেখিয়ে দিচ্ছেন। একবার গভীরভাবে আপনি আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখুন সে কতটা মানসিক কষ্ট পাচ্ছে। আপনার এই কড়া শাসন সে কিন্তু দিনে দিনে ভিতরে লালিত করছে। হয়তোবা যদি বুদ্ধিমান ছেলে বা মেয়ে হয় সে কিন্তু সেখান থেকে ইন্সপাইরেশন হয়ে পরবর্তীতে ভালো কিছু করবে। কিন্তু যদি দুর্বল মেধার হয় তাহলে কিন্তু সে সেখান থেকে ধীরে ধীরে মানসিক কষ্ট পাবে। আর এই মানসিক কষ্ট তাকে সবসময় কিন্তু পীড়া দেবে। তাহলে সব সময় যদি আপনার সন্তান এই আপনার কথা বলার, আপনার শাসনের কারণে মানসিক পীড়া নিয়ে দিন যাপন করে, তাহলে তার কিন্তু মেধা বিকাশে অনেকটা অন্তরায় হয়ে যাবে। সুতরাং পাশের বাড়ির কার কি সফলতা, পাশের বাড়ির কার কি বিশ্বকাপ জয়, এটা কিন্তু আপনি আপনার সন্তানকে কখনো আঙ্গুল দেখিয়ে বলতে যাবেন না। সন্তানের সহিত সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বিশেষ করে ছেলে বা মেয়ের বয়ঃসন্ধি যে কালটা, 13-14 বছরের বয়সের যে বয়ঃসন্ধির কালটা, এই সময়ে আপনি আপনার সন্তানকে যদি বন্ধুসুলভ আচরণ না দেন, আপনি আপনার সন্তানের সহিত যদি সবসময় কড়া ভাষায় কথা বলেন, আপনি আপনার সন্তানকে সবসময় যদি শাসনের সহিত কথা বলেন, হয়তো আপনি ভাবছেন আপনার শাসন, আপনার কড়া কথা, আপনার এই তীব্র প্রতিবাদমূলক কথায় আপনার সন্তানের জীবনটা কিন্তু বদলে যাবে। পরবর্তীতে সে ভালো কিছু করবে, তার জীবন হবে অর্থবহ। আপনি বাবা মা হিসেবে গর্ববোধ করবেন। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরও আপনার গর্ববোধ থাকবে যে অমুকের সন্তান, অমুকের ছেলে বা মেয়ে একটা ভালো জায়গায় গিয়েছে। কিন্তু এই 13-14 বছর বয়সে যদি আপনি তাকে বন্ধুত্বপূর্ণ আচরণ দিতে না পারেন, সবসময় শাসনের ভাষায় কথা বলেন, সেটা কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সুতরাং আপনার সন্তানের মেধা ভিত্তিক, আপনার সন্তানের যোগ্যতা ভিত্তিক তাকে আপনি সবসময় গাইডলাইন দিন এবং মানসিক শক্তিটা জুগিয়ে দিন। মানসিক শক্তিটা আপনি জুগিয়ে দিন যে বাবা বা মা তুমি চালিয়ে যাও, বাকিটা সৃষ্টিকর্তা তোমার কপালে যা লিখেছে তাই হবে। কিন্তু সব সময় পিড়াপিড়ি, জোড়াজুড়ি, তীব্র চাপ, প্রচণ্ড শাসন, এই বিষয়টা কখনো সন্তানকে করতে যাবেন না। এটা কিন্তু আপনার হিতের বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সন্তানের সহিত সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সন্তানকে সবসময় মনের কথাগুলো বলার সুযোগ দিন এবং আপনি ভালো শ্রোতা হিসেবে, আপনি ওই সন্তানের মা বাবা হিসেবে আপনার সন্তানের বলা কথাগুলোকে আপনি সবসময় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সে যেন বুঝতে পারে যে আপনি তার সহিত বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। আপনার মানসিক চাওয়াটা সে এমনিতেই পূরণ করে দেবে। তার যোগ্যতা ভিত্তিক, তার মেধা ভিত্তিক। আপনি জোর করে তাকে চাপিয়ে দিয়ে কখনো তার থেকে ভালো রেজাল্ট, ভালো ফলাফল পাবেন না।